নমস্কার প্রত্যেককে। আজকের চাকরির খবর শোধনে আপনাদের প্রত্যেককে ইউনিক স্ট্রিং টেবিলের পর্দায় স্বাগত জানাই। আজকে আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের জন্য বিশেষ ইম্পর্ট্যান্ট আপডেট। বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, অরণ্যক জুয়েলারি এবং সফেদ থেকে বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, যেখানে রিটেন এক্সামের ডেট, ওয়াকিং ইন্টারভিউর ডেট, তার সাথে মেরিট লিস্টের কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন, এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কারণ কেন, এখানে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু চাকরি নোটিফিকেশান নিয়ে এসেছি, যেখানে আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরার মধ্যে একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আমরা বিভিন্ন এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পন্ন ব্যক্তিদের জন্য জব নোটিফিকেশন নিয়ে আসছি বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, যেখানে আপনারা যারা ওয়ার্ড সেক্রেটারির পদে আবেদন করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার ডেট হলো আগস্ট মাসের 2 তারিখ, এবং আপনারা যারা এখানে আবেদন করেছেন আপনাদের কাছে এখানে 20 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে বিশালগড় পৌর পরিষদ থেকে এডমিট কার্ড সংগ্রহ করার কথা বলা হয়েছে। সকাল 9:30 থেকে 6টার মধ্যে আপনারা এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন, ছুটির দিনগুলি বাদ দিয়ে। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা বিশালগড় পৌর পরিষদের জন্য ওয়ার্ড সেক্রেটারি পদে আবেদন করেছিলেন আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 2 অগাস্ট, এবং আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করার ডেট এখানে তারা দিয়ে রেখেছে 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত সকাল 9:30 থেকে 6টার মধ্যে আপনাদের এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। কোথায় থেকে? বিশালগড় পৌর পরিষদের কার্যালয় থেকে। এবং এডমিট কার্ড সংগ্রহ করার সময় আপনাদের কিন্তু অবশ্যই অ্যাকনলেজমেন্ট লেটার মানে রিসিপ্ট কপি, তার সাথে 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং একটি বৈধ ফটো আইডেন্টি কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনারা ফর্ম ফিল আপের পর আপনাদেরকে যে একটা পেপার দিয়েছিল অ্যাকনলেজমেন্ট লেটার, তার একটি রিসিপ্ট কপি এবং 2টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সাথে একটি আধার কার্ড বা প্যান কার্ড বা অন্য ড্রাইভিং লাইসেন্স, এগুলি আপনাদের নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে গেলে তো খুবই ভালো। আপনারা কিন্তু সময় কিন্তু এখানে খুবই কম, 20 জুলাই থেকে 24 জুলাই। আপনারা চেষ্টা করবেন প্রথম দিন অথবা দ্বিতীয় দিনের মধ্যে কালেক্ট করে নিতে। এবং এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনারা বিশালগড় পরিষদে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আপনাদের জন্য আজকের পরবর্তী নোটিফিকেশনে চলে যাই। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে অরণ্যক জুয়েলারি আগরতলা থেকে, যেখানে সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট্যান্টস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হয়েছে গ্র্যাজুয়েট, এবং এখানে আপনারা যারা বিকম গ্র্যাজুয়েট আছেন অ্যাকাউন্ট্যান্টসের উপরে আপনাদের কিন্তু এখানে প্রেফার করা হবে। এবং এখানে স্যালারি কিন্তু থাকবে নেগোশিয়েবল। এবং আপনারা যারা এখানে ইচ্ছুক আবেদন করার জন্য আপনারা আপনাদের বায়োডাটা নিচে দেওয়া ইমেলের মধ্যে 7 দিনের মধ্যে পাঠিয়ে দিন। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরে গেছেন। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা আপনাদের বায়োডাটা নিচে দেওয়া ইমেলের মধ্যে 7 দিনের মধ্যে পাঠিয়ে দিন। তাহলে চলুন আমাদের পরবর্তী নোটিফিকেশানগুলি দেখে নিই। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। এখানে আপনারা যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদন করেছিলেন আপনারা এখানে যারা বাংলা অথবা ককবরক ভাষা সিলেক্ট করেননি আপনাদের কিন্তু এখানে বাংলা অথবা ককবরক ভাষা সিলেক্ট করার জন্য বলা হয়েছে। কারণ কেন, আপনার যে পরীক্ষার প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র কিন্তু আপনাদের এই অনলাইন ফর্ম ফিল আপ করার উপর ভিত্তি করে আপনাদের এক্সামের যে ফর্মটা আছে মানে এক্সাম কোশ্চেন পেপার তৈরি করা হবে। ঠিক আছে, তাই আপনাদের এখানে তারা বারবার ডেট দিচ্ছে কিন্তু ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে, যে এখানে আপনারা যারা এখনও পর্যন্ত ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেননি, ল্যাঙ্গুয়েজ মানে আপনাদের পরীক্ষাপত্র বা এক্সাম শিট বা কোশ্চেন পেপার কোন ভাষায় হতে হবে সেই প্রশ্নপত্র যারা আপনারা এখনও
ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে আপনাদের জন্য কিন্তু তারা আবারও 2টি ডেট দিয়েছে। এই 2টি ডেটের মধ্যে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হয়েছে এবং এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য তারা ডেট দিয়েছে 20 জুলাই সকাল 10টা থেকে 21 জুলাই সকাল বিকাল 5:30 পর্যন্ত। 20 জুলাই সকাল 10টা থেকে 21 জুলাই বিকাল 5:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদন করেছেন আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কিন্তু তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের প্রশ্নপত্র তৈরি করা হবে। এবং এই 2 দিনের মধ্যে কিন্তু আপনারা কেউ কোনো ধরনের নতুন অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন না। নো ফ্রেশ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, এখানে কিন্তু তারা পরিষ্কার স্পষ্ট ভাষায় দিয়ে রেখেছে। এবং এখানে আপনারা যারা এটা ঠিক করতে চান আপনারা কিন্তু ফরেস্টারের বা ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ঠিক করতে হবে। এবং এখানে এই ওয়েবসাইটটি হচ্ছে https://forestar-recruitment.tripura.gov.in। এই ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা ঠিক করতে পারেন। এবং আপনার আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা https://forest.tripura.gov.in এই ওয়েবসাইটটিতে গিয়েও কিন্তু আপনারা জানতে পারেন। তারপর চলুন পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে। পরবর্তী নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সফেদ থেকে। এখানে আপনারা যারা রিটেন এক্সাম দিয়েছিলেন এখানে টোটাল 5টি পোস্টের রিটেন এক্সামের রেজাল্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে চলুন দেখে নেই তারা এখানে যেই 5টি পোস্টের রেজাল্ট দিয়েছে সেই পোস্টগুলি হলো স্টাফ নার্স ডিইআইসি, পোস্ট অফ HMIS অ্যাসিস্ট্যান্ট আন্ডার NHM, ডিস্ট্রিক্ট আশা প্রোগ্রাম ম্যানেজার, তারপর কমিউনিটি হেলথ অফিসার এবং ANM RBSK। এই 5টা পোস্টের রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু তারা সফেদের মাধ্যমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা যারা এই এক্সামগুলি দিয়েছেন আপনাদের রেজাল্টটা এখনই দেখে নিন। তারপর আমাদের পরবর্তী জব আপডেটটি হচ্ছে এনজিওর কাজের জন্য পুরুষ মহিলা কর্মী দরকার, অভিজ্ঞতা দরকার নেই এবং দূরবর্তী প্রার্থীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং মাসিক টাকা আলোচনা সাপেক্ষে কিন্তু ঠিক করা হবে। এবং আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই কথা বলে নিন আপনারা যারা এনজিওর মধ্যে কাজ করতে চান। আমাদের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে আগরতলা শহরে একটি প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারের জন্য কম্পিউটার জানা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ কর্মী আবশ্যক। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে এখনই কথা বলে নিন। এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই নিয়োগ করা হবে। তারপর আমাদের পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে একটি সংস্থার মধ্যে 3 বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন হার্ড ওয়ার্কিং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ফর মার্কেটিং অ্যাক্রস নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কর্মীর প্রয়োজন। এবং এখানে আপনারা যারা ধর্মনগর অথবা কুমারঘাট থেকে আছেন আপনাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে এবং আপনাদের কিন্তু এখানে গুড স্যালারি থাকছে এবং বয়সসীমা থাকতে হবে 25 থেকে 40 বছরের মধ্যে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক নিচে দেওয়া ফোন নম্বরে কল করে এখনই কথা বলে নিন। পরবর্তী জব আপডেটটি হচ্ছে আগরতলা কৃষ্ণনগরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করার জন্য উদ্যমী ছেলে প্রয়োজন। বয়স 20 থেকে 25, যোগ্যতা অবশ্যই 11 পাস হতে হবে। ঠিক আছে, নিচে দেওয়া ফোন নাম্বারে কল করে আপনারা এখনই কথা বলে নিন। পরবর্তী নোটিফিকেশনটি হচ্ছে ঘরের কাজ করার জন্য পরিশ্রমী, সৎ ও দায়িত্ববান একজন কাজের মহিলা চাই। কাশীপুর, খয়েরপুর, রেশনবাগান, চন্দ্রপুর এলাকার অগ্রগণ্য। বেতন আলোচনাক্রমে ঠিক করা হবে এবং পরিচয়পত্র আবশ্যক। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা কল করে এখনই কথা বলে নিতে পারেন। তাহলে আজকের জন্য জব নোটিফিকেশনগুলি এতটুকুই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি।